অবশ্যই বসবে, আপনারা তো স্টেক হোল্ডার। জি স্যার, আপনার সাথে বসতে বাধ্য, বসবে কেন বসবে? বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন সাথে চসিক মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত। নগরের টাইগার পাশস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের মহানগর ও জেলার নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নগরীর যানজট নিরসনে সুশৃঙ্খল গণপরিবহন ও নিরাপদ যাত্রী সেবা নিশ্চিতকরণ, সিএনজি অটোরিকশা, অটো টেম্পো, হিউম্যান হলারে কর্মরত শ্রমিকদের ট্রাফিক আইনের মাধ্যমে হয়রানি, জব্দকৃত গাড়িতে মন গড়া জরিমানা, বিআরটি কর্তৃক লাইসেন্স প্রদানে হয়রানি ও নবায়নে ঘুষ বাণিজ্য সহ নানাবিধ সমস্যা নিরসনে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিক বান্ধব 3 থেকে 7 দিনের মধ্যে আমরা যত সিএনজি সংগঠন আছে আমরা একটা ব্যাপক আন্দোলনের মাধ্যমে রূপরেখা তৈরি করব এবং ঘোষণাও দিব, লিফলেটও বিতরণ করব। আমার সদ্য আরুণ ভাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক সাহেব আছে, আগামীকালকে 10টায় ঘোষণা হয়েছে আমাদের কেন্দ্রীয় অফিসে আসার জন্য। আপনারা কেন্দ্রীয় অফিসে থাকবেন। আমাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের যে দাবি চট্টগ্রাম মহানগরীতে 4000 গাড়ি রেজিস্ট্রেশন দেওয়া এবং অটো ডাবল জরিমানা সিস্টেম বাতিল করা, কষ্ট করেছি আরো করব। আমাদের দাবি দাবা যদি মানা না হয়, আমরা যে পরিকল্পনা করেছি প্রয়োজন হইলে আমরা রাস্তাঘাট পুরো সিএনজি দিয়া এখন আমাদের আইতে যে টেম্পোগুলো আছে সর্বোচ্চ ভাবে যেভাবে রাস্তা বন্ধ করে হইল আমাদের দাবিটা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। শ্রমিকদের যৌক্তিক দাবি আদায়ে হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করে চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, গাড়ি চলুক এটা কেউ চায় না, আমিও চাইবো না, পুলিশ প্রশাসনও চাইবে না, ইভেন বিআরটিও চাইবে না, কেউ চাইবে না। অবশ্যই বসবে, আপনারা তো স্টেক হোল্ডার। জি স্যার, আপনার সাথে বসতে বাধ্য, বসবে কেন বসবে? সভায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ মধু সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ রাসেল, মহানগর কমিটির যুগ সাধারণ মোহাম্মদ আব্দুল সবুর, সহসভাপতি মোহাম্মদ আল আমিন, যুগ সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল ইসলাম, 1441 সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ ফেডারেশনের মহানগর ও জেলার শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে মহানগর কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, আজকে মূলত আমাদের এই যে সিটি কর্পোরেশন চেয়ারম্যান হলে মেয়রের সভাপতিত্বে আমরা হালকাযান শ্রমিক ফেডারেশন থেকে শ্রমিকদের যে সমস্যাগুলো আছে ওসব বিষয় নিয়ে ওনাদের সাথে মত বিনিময় সভায় অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু উনি মোটামুটি আমাদেরকে ভালোই পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ ওনাকে আমাদের হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে। আজকে যে আলোচনাগুলো হয়েছে মূলত আমরা শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা যতটুকুই বুঝি আন্দোলন সংগ্রাম ছাড়া কোথাও কোনো কিছু সম্ভব নয়। ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন বলেন, আমি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন
আমার যে উদ্দেশ্য আমরা এই মেয়রের সাথে মিটিং করার পরিকল্পনা এবং কি আমরা যে আশা আকাঙ্ক্ষা, এটা কিন্তু আমরা যা মেয়র বলছে, আমরা শ্রমিক ফেডারেশন এবং কি শ্রমিকের দাবি দাবার ব্যাপারে অথচ মেয়র মহোদয় সময় দিতে পারে না। আমাদেরকে যেই কাজ এবং কি যেই কাজ করতে হবে করার দিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় নেতাকে এবং কি মহানগর সভাপতি ও সেক্রেটারি সিনিয়র সভাপতিকে, আমরা আগামীকাল 10টার মধ্যে আমরা মহানগর এবং কি থানা নিয়ে এবং কি আমরা কেন্দ্রীয় নেতারা সবাই সিদ্ধান্ত নেব, যদি আমরা যে দাবি দাবা আমরা উসুল করা লাগে এবং কি আমরা আদায় করা লাগে, আমরা কেন্দ্রীয় ভাবে এবং কি মহানগরের যেটা করার দরকার বা হরতাল আন্দোলন ধর্মঘট যেটা দরকার করা লাগে, আমরা সেটাই কালকে সকাল 10টার থেকে আমরা কেন্দ্রীয় ভাবে ডিক্লেয়ার হবে। এবং কি আমরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাহেব বলছে যে আগামীকাল 10টার দিকে আমরা সবাই একসাথে মিলিত হইয়া আমরা সব ডিক্লেয়ার দেওয়া হবে।